সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি জিতের খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের সেকেন্ড প্রোমো সেটা আজকে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো মূলত তোমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবে যে বাংলা সিনেমার ওই 80s 90s এর সময়টা, তখন কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দাদা হিসাবে আমরা রঞ্জিত মল্লিক এবং বন্ধু হিসাবে শুভাশিস, এই দুজন নাম কিন্তু আমরা খুব কমন হিসাবে দেখতে পেতাম। এবং সেই সময় বাংলা ইন্ডাস্ট্রিতে এই দুজন যখন মানুষ ব্যাকআপ সাপোর্টে হিরোর পাশাপাশি এসেও দাঁড়াতো, তখন কিন্তু মানুষ বিশালভাবে খুশি হতো। এবং সেই জিনিসটাকে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, যেখানে অন্য অন্য বড় বড় সোকল্ড এখানকার ফিল্ম মেকাররা যেটাকে ইউজ করতে পারে না যে মানুষগুলোকে, খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে এরকম কাইন্ড অফ কিছু একটা সামথিং প্রজেক্ট আসতে চলেছে, যেখানে শাশ্বত চ্যাটার্জি, পরমব্রত, এদের মতো বড় বড় অ্যাক্টররা আছে, চিত্রাঙ্গনা তো অবশ্যই আছে। জিৎ ভার্সেস প্রসেনজিৎ প্রথমবারের মতো একই সাথে স্ক্রিন শেয়ার করতে আমরা দেখতে পাবো। এবং অর্জুন অর্জুন মৈত্রকে, মানে জিদ্দার যে ক্যারেক্টারটা সেটার নাম হচ্ছে অর্জুন মৈত্র, সেই ক্যারেক্টারটাকে এখানে প্রেজেন্ট করছে হচ্ছে শুভাশিস। তাকে এরকম একটা কাইন্ড অফ সম্মান দেওয়া হয়েছে এবং তাকে অনেক দিন পর বাংলার, মানে অনেক ভালো ভালো কাজে তো তাকে দেখা যায় না, কিন্তু হিন্দির এরকম একটা নেটফ্লিক্সের কাজে তাকে হিন্দি ভাষায় ডায়লগ বলতে আমরা দেখতে পাচ্ছি এবং জিতের ক্যারেক্টারটার সম্বন্ধে হোমাজ দিতে আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটা বেশ কিছু এরকম জায়গা আছে যেখানে কলকাতায় শুট করা হচ্ছে, যেমন রাইটার্স বিল্ডিং থেকে শুরু করে অনেক জায়গা আছে যেখানে কিন্তু জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি। তো বেশ কিছু পোর্শন আছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পোর্শন হতে চলেছে। এবং এখানে জিতকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু ব্যাপক। অলরেডি আমি টিজারটার সময় বলেছিলাম, অলরেডি আমি ট্রেলারটার সময়ও বলেছিলাম, এবং আজকের যে প্রোমোটা, সে প্রোমোটা কিন্তু এই টিজার বা ট্রেলার গুলোর থেকে অন্য কিছু নয়। মানে একদম সিমিলারলি সেম রাখা হয়েছে, খালি ক্যারেক্টারটার ইন্ট্রো করানো হয়েছে এবং ক্যারেক্টারটা সম্বন্ধে, ক্যারেক্টারটা কত রেজফুল হতে চলেছে, ক্যারেক্টারটা অন্য অন্য যে সিস্টেমটা সেটাকে কিভাবে চেঞ্জ করতে চাইছে, এই রকম সামথিং কিন্তু এই ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে। যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শাশ্বত চ্যাটার্জি, যারা পলিটিশিয়ান এবং যারা পুরোপুরি বাংলার মধ্যে নিজের একটা ধপ জমিয়ে আছে, তাদেরকে সেই সিস্টেমটাকে কিভাবে চেঞ্জ করতে আছে। এবং এই ছবিটা কোথাও গিয়ে আমার মনে হয় স্মাগলিং থেকে শুরু করে এরকম সামথিং কিছু দেখানো হবে এই সিনেমাটাতে। এবং সিনেমাটার কন্টেন্টের ওপর বিশাল জোর দেওয়া হয়েছে। সিনেমাটা একটা বিশাল সিনেমা। আমি সিনেমা সিনেমা এই কারণে বলছি, এটার পিছনে রিজন হচ্ছে তোমরা সকলেই জানো যে জিদ্দা এর আগে কখনো সিরিজ করেনি, তো সেটা একটা অভ্যস্তের মানে দরুন একটা কারণ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো জিতকে ফাইনালি একটা ভালো ওয়েব সিরিজ আমরা দেখতে পেতে চলেছি। এবং জিত, সে কন্টেন্টে ফোকাস করছে, সে এরকম নয় যে এই সিরিজটাকে ছেড়ে অন্য কোনো সিরিজে যোগদান দেবে। তাকে এর আগেও মানে হিন্দি কাজে আজাদ বলে যে কাজটা, যে কাজটা অজয় দেবগানের নেপিউ যে কাজটা করেছে, সেখানে অজয় দেবগানের জায়গায় তাকেই মানে অ্যাপ্রোচ করা হয়েছিল। এ ওয়েনেসডে এর মতো কাজটায়, যেখানে জিমি শেরগিলের মতো একজন অভিনেতা, তার জায়গায় জিতকে ভাবা হয়েছিল। তো জিত অনেক দিন আগেই চাইলে সে কিন্তু বলিউডে পা রেখে দিতে পারতো, বাট তার যে মেন গোলটা সেটা হচ্ছে যে অ্যাজ এ হিরো হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করা। শুধুমাত্র যে বলিউডে পা রাখা সেটা কিন্তু তার কোনো দিক থেকে গোল নয়। তো এই যে ভাবনা চিন্তাটা, এটা কিন্তু ব্যাপক, এটাকে আমি কুর্নিশ জানাই। এবং খাকি দা বেঙ্গল চ্যাপ্টার আশা করবো একটা দুর্দান্ত মাফিক কাজ হতে চলেছে, এবং আর এক সপ্তাহ বাকি। এবং এইরকম কাইন্ড অফ আমি কিন্তু ক্রেজ দেখিনি নেটফ্লিক্সের কোনো কাজ আসার জন্য। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।